রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। কথাগুলি বলার আসলে ইচ্ছা ছিল না, তবুও নিজেকে ধরে রাখতে পারিনি। বলতেই হবে, না বললে আসলে হচ্ছে না, হয় না। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা কোনো একদিন এরকম একটা দিন দিবে, যেদিন কোনো এক জায়গা থেকে, কোনো এক কণায় থেকে শুনতে পাবো আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো এক জায়গায় বিজয় লাভ করেছে। ইসলামী ছাত্র শিবির তার শুরু লগ্ন থেকে যে কাজগুলি করে আসছে, কোনো কাজে আমরা ব্যর্থতা দেখি না, সব জায়গায় সফলতা দেখি। আমরা প্রত্যেকটা কাজেই মনে করি আমাদের বিজয় হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের পুরো প্যানেলটাই বিজয় হয়েছে। আল্লাহ শুকরিয়া যে মানুষের সাথে বেঈমানটি করে না, সেটার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনেরা দিয়েছে। কারণ শিক্ষার্থী বান্ধব একটি সংগঠন, প্রিয় সংগঠন আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরের জায়গা থেকে ছাত্রদের কল্যাণের জন্য যতটুকুই করতে পেরেছে এক বছরে, এতদিন তো আমরা চাইলেও প্রকাশ্যে আসতে পারিনি, কারণ কোনো এক সময় শিবির শব্দটা শুনলেই তাকে মারা বই দিছিল। তো আমাদের ভাইয়েরা কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা পারিনি। আমরা যখন কোনো এক প্রতিষ্ঠানে, আমি একসময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি দায়িত্ব পালন করছিলাম, তা আসলে আমরা ওইরকম কিছু করতে পারিনি। আমাদের ভিতরে ভয় আতঙ্ক সবসময় কাজ করত। পরীক্ষা দিতে সমস্যা, হলে যাইতে সমস্যা, ক্লাসে যাইতে সমস্যা, অনেক কিছু আমরা ফেস করছি। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের এরকম একটা দিন আমাদের মাঝে এনে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয়নি, পুরো বাঙালি জাতির বিজয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু শিবিরের বিজয় হয়নি, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ধর্ম, বর্ণ, বর্ণ নির্বিশেষে, মত, যে কোনো মতেরই হোক, সকলের বিজয় হয়েছে বলে আমি মনে করি। যাই হোক, আশা করি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ইনশাল্লাহ তারা তাদের জীবন দিয়ে হলেও রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন এটা করতে পারে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের বাকি যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আপনাদের রাহবার হিসাবে, আপনাদের খেদমতে যেন থাকতে পারে, এরকম একটা পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরকে একবার দিয়ে দেখুন। আশা করি ঠকবেন না। ইসলামী ছাত্র শিবিরের চোখের সামনে কখনো কোনো মানুষের ক্ষতি হতে পারে না, কোনো অন্যায়, কোনো জুলুম তারা সহ্য করতে পারে না। যে কোনোভাবে প্রতিকূল পরিবেশেও টিকে থাকার মতো পরিস্থিতি ইসলামী ছাত্র শিবির তৈরি করতে পারে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।